অবশেষে 237 আসনে হয়ে গেল বিএনপির প্রার্থী ঘোষণা। নির্বাচনী আমেজ জমে উঠেছে দেশ জুড়ে। আসছে ফেব্রুয়ারিতে যখন অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, সেখানে দল গোছাতে বড় ধরনের পরিবর্তন এসেছে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তে। সে ধারাবাহিকতায় ঘোষিত হলো দেশ জুড়ে 237টি আসনের প্রার্থীর নাম। তবে এই তালিকা থেকে বাদ পড়েছেন অনেক হেভিওয়েট নেতার নামও, এসেছে অনেক নবীনের নাম। পাশাপাশি ফাঁকা রাখা হয়েছে 63 আসন, যেসব আসনে অন্য দলের সঙ্গে জোটের আশঙ্কা করছেন অনেকে। কিন্তু নির্বাচনী ডামাডোলের আগ মুহূর্তে কারা হতে যাচ্ছেন বিএনপির নতুন যুগের সাক্ষী, কাদের হাত ধরে আগামীতে সরকার গঠনের স্বপ্ন দেখছে দলটি, আর কারা বাদ পড়েছেন প্রার্থী তালিকা থেকে। আসছে নির্বাচন, মাঠ গোছাচ্ছে রাজনৈতিক দলগুলো। বিএনপি থেকে শুরু করে বেশিরভাগ রাজনৈতিক দলগুলোতেই চলছে প্রস্তুতির তোড়জোড়। সে ধারাবাহিকতায় এবার দেশ জুড়ে 237টি আসনে প্রাথমিক প্রার্থীর নাম ঘোষণা করেছেন বিএনপি। এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে 3টি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 1টি আসনে প্রার্থী করা হয়েছে, যেখানে খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3 আসন থেকে। অন্যদিকে বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন তারেক রহমান। গত 3রা নভেম্বর সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে 300টি আসনের মধ্যে 63টি আসনে এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি বিএনপি। ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে। আবার কিছু কিছু আসনের দলের একাধিক মনোনয়ন প্রত্যাশীও রয়েছেন। তবে 63টি আসনের মধ্যে কতগুলো বিএনপির প্রার্থী দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি। নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নামও। যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপি মহাসচিব জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা, দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনী আসতে পারে। তবে খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরেও মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও 1 আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1 আসনে, ঢাকা 8 আসনে মির্জা আব্বাস, ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী 2 আসনে আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম 10 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। এর বাইরে কক্সবাজার 1 আসন থেকে সালাহউদ্দিন আহমদ, সিরাজগঞ্জ 2 আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা 3 আসনে হাফিজউদ্দিন আহমেদ এবং দিনাজপুর 6 আসনে এজেড এম জাহিদ হোসেন ভোট করবেন। এর বাইরেও দেশের বিভিন্ন আসনে প্রার্থী ঘোষণা দিয়েছে বিএনপি। তবে তালিকায় নেই কয়েকজন গুরুত্বপূর্ণ হেভিওয়েট নেতাদের নাম, যা রীতিমতো আলোড়ন তুলেছে বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে। ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম। এমনকি তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামও। যুগ্ম মহাসচিব হাবিবুন নবী সোহেল, সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই সেই তালিকায়। নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম মোয়াজ্জেম হোসেন আলাল, আমিনুর রশিদ ইয়াসিরের নাম। দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই তারেক রহমানের মনোনীত প্রার্থী তালিকায়। এদিকে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সদস্য রুমিন ফারহানার নাম। তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি। তবে বিএনপি যে 63টি আসনে প্রার্থী ঘোষণা করেনি, এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন, মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং ইসলামীপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে। এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে।